কর্ণাটকের অ্যালান ও তার আশেপাশে এলাকায় সদ্য ঘটে গেছে এক ভয়ানক ভোটার স্কিম। 2023 সালে বিধানসভা নির্বাচনে ঠিক আগে অ্যালান ও আশেপাশের এলাকার ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলার জন্য চক্রবদ্ধভাবে প্রতিটি ভোটারের নামের জন্য দেওয়া হয়েছে মাত্র 80 টাকা। সর্বমোট প্রায় 6,000 ভুয়ো আবেদন হয় এবং প্রায় 4,80,000 লেনদেন হয় এই ফ্রডের পিছনে। এসআইটি তদন্তে উঠে আসে মোহাম্মদ আসকাপ নামে একজন ব্যক্তি সহ আরও 5-6 জনকে ডাটা সেন্টার অপারেটর তাদের ক্যাফ আইডেন্টিটি ব্যবহার করার পর ভোটার ডিলিটিং ফর্ম আপলোড করত। তারা ফেক আইডেন্টিটি ব্যবহার করে ভোটার ডিলিটেড ফর্ম আপলোড করত। পুলিশের তল্লাশিতে বিজেপি নেতা সুভাষ গুটেদার ও তার পরিবারের বাড়ি, চার্টার অ্যাকাউন্টেন্টের বাড়ি তল্লাশি করে 8 জনকে গ্রেপ্তার করে এবং 60টি ল্যাপটপ এবং 15টি মোবাইল এবং ডিলিট হওয়া ভোটার লিস্টের তালিকা উদ্ধার করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন, বলেছেন গণতন্ত্রের ওপর অ্যাটম বোমা ফেলা হয়েছে। মামলা সুপ্রিম কোর্টে উঠলেও কোর্ট শুধু নির্বাচন কমিশনকে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন, আলাদা তদন্তকারী কমিটি গঠন করেনি। এই নির্বাচনের দুর্নীতি আজ দেশের রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের কেন্দ্র। গণতন্ত্র, স্বচ্ছতা এবং ভোটার মূল্য এই সব নিয়েই প্রশ্ন উঠেছে। আপনার কি মতবাদ? এই ঘটনা কি আমাদের ভোটার অধিকারকে আরও দুর্বল করে দিল, নাকি এটা একটা শুধুমাত্র স্ক্যাম? অবশ্যই কমেন্টে জানান।